হাই ভিউয়ার্স, আমি মুক্তি। তোমরা সবাই কেমন আছো? আজকে দেখাবো কিভাবে তুমি 38 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং করবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, তাহলে সর্বপ্রথম আমার ভিডিও তুমি পেয়ে যাবে। চলো শুরু করা যাক। এখানে আমি ব্যাক পার্টটি আগেই কেটে রেখেছি যাতে ভিডিওটি লং না হয়ে যায়। তো আমি এবার সামনের পার্টের জন্য এখানে দাগটি আমি 1/2 ইঞ্চি দূরে আগেই দিয়ে রেখেছি। এই দাগ থেকে আরও 1/2 ইঞ্চি আমাকে নিতে হবে এক্সট্রা। ব্রা কাট ব্লাউজের ক্ষেত্রে 1/2 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম এজন্য যে এখানে আমি বুতাম পট্টি আসবে। তো দাগটি আমি সোজা করে দিয়ে নিব। আগে দাগটি দিয়ে আমার হয়ে গেল। এবার এই যে ব্যাক পার্ট আছে এই দাগ বরাবর রেখে আবার আমি এঁকে নিলাম। এপাশেও আমি ডুরো করে নিলাম। আমার ব্যাক পার্টের গলার ডিপ নিয়েছি 6 ইঞ্চি। 6 ইঞ্চি হচ্ছে আমার ব্যাক পার্টের গলার ডিপ। সেই ডিপ অনুযায়ী আমি শোল্ডারের মাপ নিয়েছি এখানে 6 ইঞ্চি, কারণ 6 ইঞ্চি ডিপ গলার ক্ষেত্রে শোল্ডার 1 ইঞ্চি কমে যাবে। তো আমি 13 ইঞ্চি শোল্ডারের ব্লাউজটি তৈরি করতে এসেছি। 13 ইঞ্চি থেকে 1 ইঞ্চি কমে গেলে তোমার গিয়ে এখানে 12 ইঞ্চি থাকে। তো এই কাগজটি সবসময় তুমি 2 ভাঁজে নিবে। যখন কাপড় কাটবে তখন 2 ভাঁজে নিবে কাপড়টি। তো 2 ভাঁজে নিলে 12 ইঞ্চির 2 ভাগের 1 ভাগ হয় 6 ইঞ্চি। এখানে আমার 6 ইঞ্চি শোল্ডার 6 ইঞ্চি শোল্ডার দিয়েছি এবং গলার পুট নিয়েছি 2 ইঞ্চি। এখানেও আমি গলার পুট নিব 2 ইঞ্চি। সবসময় এই যে 1/2 ইঞ্চি আমি দাগ দিয়েছি ওই দাগ থেকে নিতে হবে 2 ইঞ্চি দূরত্বে গলার পুট বা চওড়া। এবার এখান থেকে গলার লম্বা দিব আমি 7.5 ইঞ্চি। এখন বলতে পারো কেন আমি 7.5 ইঞ্চি নিলাম, এতে গলা বড় হয়ে যেতে পারে। তো এটাও আমি তোমাকে পরবর্তীতে বুঝিয়ে দেব। এখান থেকে চওড়া নিব আমি 2.5 ইঞ্চি। আমি গলার চওড়া দিব 2.5 ইঞ্চি। সোজা করে পয়েন্টগুলো আমি মিলিয়ে দেব। এখানে যেমন আমি 6 ইঞ্চি নিয়েছি কাঁধ, তো এখানেও আমি 6 ইঞ্চি তে পয়েন্ট করে নেব আমার আর্মহোল শেপের জন্য। এখান থেকে আমি 6.5 ইঞ্চিতে মার্কিং করব। যেহেতু যার জন্য আমি ব্লাউজটি তৈরি করতেছি
তার স্বাস্থ্য ভালো, সেজন্য আমি 6.5 ইঞ্চিতে মার্জিন করলাম, কারণ এখান থেকে 1/2 ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে, আর থাকবে আমার 6 ইঞ্চি। আমি সোজা করে মিলিয়ে দিব। এই কর্নার থেকে 1 ইঞ্চি দূরত্বে 1 ইঞ্চি দূরত্বে আমি মার্কিং করব। 1 ইঞ্চি দূরত্বে এই কর্নার থেকে সামনের পাটের আর্মহোল শেপ দেওয়ার জন্য। এভাবে আমি আর্মহোলের শেপটি দিয়ে নেব। হয়ে গেল আমার আর্মহোলের শেপ দেয়া। এবার আসুন আসল পয়েন্টে। ফুল বডি আছে 38, 38-এর 10 ভাগের 1 ভাগ হবে আপার বাস্ট, তাহলে 3.8, এবং 3.8কে কাটুরি ব্লাউজ বা ব্র্যাকেট ব্লাউজের ক্ষেত্রে ডাবল করতে হবে এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি যোগ করতে হবে। তাই 3.8 যোগ 3.8 যোগ সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি, তো 6.6 আসে আমার, টোটাল 6.6 আসে। আর তুমি যদি বাস্ট পয়েন্ট বের করতে চাও, তাহলে বাস্ট পয়েন্টের সূত্র হলো বডির 4 ভাগের 1 ভাগ। তা বডি আছে আমার 38, 4 ভাগের 1 ভাগ 9.5, সেলাই মার্জিনের জন্য যোগ করতে হবে 1 ইঞ্চি, এর সাথে সমান সমান হবে 10.5 মানে 10.5 ইঞ্চি, এর সাথে যোগ করতে হবে আরও 1.5 ইঞ্চি, টোটাল 12 ইঞ্চি। কেন 1.5 ইঞ্চি যোগ করতে হবে তাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি 12.5 ইঞ্চি নিলাম বাস্ট পয়েন্ট নিলাম 12.5 ইঞ্চি। এবার এটি দাগ দিয়ে সোজা করে আমি মিলিয়ে দিব। এটা আমি মিলিয়ে দিলাম। ধরো 3.8 আমি এখানে দিয়ে দিলাম, এখান থেকেও আবার 3.8-এ যাবে, এখান থেকে 1/2 ইঞ্চি নেব আমি সেলাই মার্জিনের জন্য, 1/2 ইঞ্চি নিলাম সেলাই মার্জিনের জন্য। আবারও দেখাচ্ছি তোমাদের, এই দাগটা থেকে, এই যে দাগ দিয়েছি 1/2 ইঞ্চির, এই দাগ থেকে তোমার 3.8 মানে আপার বাস্ট যে বের হয়েছে সেই 3.8-এ প্রথমে একটি দাগ দিছি, তারপরে এই যে দাগটা দিয়েছি এই দাগ থেকে আবারও নিব 3.8 এবং সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এখানে আসবে। এটাকে আমি অর্ধেক করে নেব মিডল পয়েন্ট বের করার জন্য। এই হচ্ছে আমার অর্ধেক। নিচের কাটরের জন্য আমি 4.5 ইঞ্চি দূরত্বে আরেকটি দাগ দিয়ে নেব। আমি একটু এখানে বেশিই নিয়েছি 4.5 ইঞ্চি, কারণ এখানে তোমার কাটুরি জয়েন্টে কাপড় চলে যাবে, এখানে আবার কাটুরি জয়েন্টে কাপড় চলে যাবে, তো এজন্য আমি 4.5 ইঞ্চি নিলাম। বাড়তি কাপড় নিলে সমস্যা নেই, কিন্তু ছোট হয়ে গেলে সমস্যা। ছোট হয়ে গেলে তুমি কাপড় কোথায় পাবে? যেহেতু আমি বাড়তি যে সেলাই মার্জিনের কাপড় সেটুকু নিয়ে তারপরে আমি এখানে মেজারমেন্ট দেখাচ্ছি, যাতে এই কাগজ ফেলেই তুমি সরাসরি কাপড়ে কাটতে পারো, বাড়তি কাপড় নেওয়ার দরকার নেই সেলাই মার্জিনের জন্য। আর তো এখানে আসছে আমার
এখানেও যা আসছে এখানেও আমার তাই রাখতে হবে। একটা আমি সোজা করে দিয়ে নিচ্ছি। এখান থেকে উপরে দিব 1 ইঞ্চি 2 সুত, 1 ইঞ্চি 2 সুত। এখান থেকেও দিব 1 ইঞ্চি 2 সুত, 1 ইঞ্চি 2 সুত। 1 ইঞ্চি 2 সুত তখনই দেব যখন এই ব্লাউজটি যার জন্য তৈরি করতেছি তার বাস্ট যদি হেভি হয়, আর যদি নর্মাল হয় তাহলে দিব 1 ইঞ্চি। আর একদমই যদি বাস্ট না থাকে, মানে একদম ছোট বাস্ট, তাদের জন্য তুমি 1 ইঞ্চি থেকেও 2 সুত কম দিবে, শুধুমাত্র কাটুরির সেই ফলেই তাদের চলে যায়। তো এখান থেকেও আমি 1 ইঞ্চি 2 সুত দিয়ে নেব। এখান থেকে দেব 1/2 ইঞ্চি, নিচ থেকে দেব 1/2 ইঞ্চি। এখান থেকে এই যে তোমার আরমুলের শেপ, এখান থেকে দূরত্ব হবে 2.5 ইঞ্চির। সবসময় 2.5 ইঞ্চি দূরত্বে কাটুরির শেপ দিতে হবে। এই কর্নার থেকে 2.5 ইঞ্চি দূরত্বে শেপটি দিতে হবে। এবার এই যে পয়েন্ট, মেইন পয়েন্ট, এই মেইন পয়েন্ট থেকে এখানে আমি দাগটি মিলিয়ে দেব। এখান থেকে এখানে আবার মিলিয়ে দেব। আবার এই পয়েন্টে দাগটি মিলিয়ে দিতে হবে। এই 1/2 ইঞ্চি যে দিয়েছি, 1/2 ইঞ্চির দাগটিও মিলিয়ে দিব। এবার এখান থেকে 1 ইঞ্চি দূরত্বে, এখান থেকে 1 ইঞ্চি দূরত্বে এটি আমি রাউন্ড শেপ দিয়ে দেব। তুমি চাইলে এভাবে সোজাভাবেও দিতে পারো, কিন্তু একটু রাউন্ড শেপ দিলে ভালো দেখাবে। এখান থেকে একটু গোল রাউন্ড করে দিবে, কোণাটা যেন সুচলো না থাকে। এখানে হবে তোমার টিকেন। টিকেনটা হবে এখান থেকে 2 ইঞ্চি দূরত্বে। যখন তুমি সেলাই করবে তখন এটা তোমার 1.5 ইঞ্চি দূরত্বে টিকেনটা চলে আসবে। এবার 1 ইঞ্চি টিকেন দেব। এখানে 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি। এই হচ্ছে 1 ইঞ্চির টিকেন। এবার এখান থেকে 1/2 ইঞ্চি দূরত্বে সোজা আমি এপাশে দাগটি দিয়ে নেব। এবার আরেকটি জিনিস তোমাদের বুঝিয়ে দেই।
এই বগলের এখানে অনেক সময় কাপড় কুঁচকে থাকে, দেখতে ভালো লাগে না। এখানে যদি তোমরা একটি ছোট টিকেন দাও, একদম ছোট ছোট একটা টিকেন দাও, তাহলে এখানে বগলের এখানে আর কাপড় কুচকানো থাকবে না। এই 1 ইঞ্চি টিকেনের জন্য আমাকে আবার এখান থেকে 1 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে এবং 1/2 ইঞ্চি নিতে হবে। এখানে যে সেলাইতে চলে যাবে সেজন্য 1/2 ইঞ্চি নিতে হবে। তো এখান থেকে আমি 1 ইঞ্চি উপরে, এখান থেকে 1 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নেব, এরকম আড়াআড়ি করে মিলিয়ে দেব। এবার তুমি এখানে চাইলে যে কোনো ডিজাইনের গলা ব্যবহার করতে পারো। এবার আমি এখানে বেল্টের জন্য কি পরিমাণে কাপড় নেব। বেল্টের জন্য সব সময় 4 ইঞ্চি একটি কাপড় নিতে হবে। এখান থেকে এখানে দূরত্ব হবে 4 ইঞ্চি। 4 ইঞ্চি দূরত্বে আমি দাগ দিয়ে নিলাম। যদি বেল্ট আমার ছোট প্রয়োজন হয় পরবর্তীতে আমি কেটে ফেলতে পারবো, কিন্তু আগেই যদি আমি কেটে ফেলি তাহলে আমি বড় করতে আর পারবো না। এজন্য সবসময় আমি একটু বেশি কাপড় নিয়ে কাজ করতে পছন্দ করি। তোমরাও যারা নতুন আছো বেশি কাপড় নিয়ে তারপর কাটিং করবে। তোমরা যারা নতুন আছো সবসময় বাড়তি কাপড় নিয়ে কাটিং করবে, কারণ এতে তোমাদের আর সেলাইয়ের সময় সমস্যা হবে না। এবার আমি ব্যাক পার্ট অনুযায়ী এখানে আমি কাপড়টা নিয়ে নেব। ব্যাক পার্টে যতটুকু আছে সে অনুযায়ী আমি এখানে বেল্টের জন্য কাপড় নিয়ে নেব। এখানে আমি 7.5 ইঞ্চি গলা দিয়েছিলাম। তোমাদের প্রশ্ন আসতে পারে গলাটা আমাদের বড় হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে আমি কাটুরিটা কাটবো, কাটার পরে এখান তো জয়েন দিতে হবে, জয়েন দিলে 1 ইঞ্চি চলে যাবে কাপড়। এখানে যাবে 1 ইঞ্চি, কাঁধের জয়েনে যাবে 1/2 ইঞ্চি, তাহলে থাকবে কত ইঞ্চি? 7.5 ইঞ্চি থেকে আমার 6 ইঞ্চি মোট কাপড় থাকবে গলার জন্য। তাহলে তো আমার গলাটা ছোট হচ্ছে না। আর এখানে যে বাস্ট পয়েন্ট নিয়েছি 12.5 ইঞ্চি, অনেক বড়। দেখো এখানে যাবে 1 ইঞ্চি কমে, থাকবে কত? 11.5 ইঞ্চি। এখানে যাবে 1/2 ইঞ্চি কমে, থাকবে কত? থাকবে তাহলে 1 ইঞ্চি। এখানে যাবে তোমার 1/2 ইঞ্চি কমে, তাহলে আমার 10.5 বাস্ট পয়েন্ট চলে আসলো। এই একটা জয়েন্টে যাবে 1/2 ইঞ্চি, এ সাইড থেকে তো আর বাস্ট পয়েন্ট নেয় না, এখান থেকে নেয়। তো এখান থেকে 1/2 ইঞ্চি তোমার এই সেলাইতে চলে যাবে। 12.5 থেকে তোমার 12 হয়ে গেল। এখান থেকে যাবে 1 ইঞ্চি কমে, তাহলে হয়ে গেল কত? 11। 11 থেকে এখানে জয়েন্টে চলে যাবে 1/2 ইঞ্চি, তাহলে হলো কত? 10.5। তাহলে আমার মোট 10.5 বাস্ট পয়েন্ট চলে আসলো। বাস্ট পয়েন্টের হিসাব তোমরা পেয়ে গেছো আশা করি। বড় গলা নিয়েছি সেটার হিসাব আশা করি তোমরা পেয়ে গেছো। কাটিং করার আগে এখানের কোনা, এই যে একটুখানি বাড়তি কাগজ নিয়েছিলাম এখানে তোমরা দেখছো, তো ওই বরাবর আমি এখানে দাগটা টেনে নিব। আবার এখান থেকে এদিকে এই কোনাকুনি দিলে হবে কি, সেলাই করলে শেপটা খুব সুন্দর আসবে। এখান থেকে আমি 1/2 ইঞ্চি দাগটা রাখবো, বাড়তি যেটা দিয়েছি
সেটা কেটে ফেলে দেব। এটা হচ্ছে আমার বেল্ট। ডিজাইন দিতে পারো যার হয়ে গেল আমাদের 38 সাইজের ব্রা কাট ডিজাইনের ব্লাউজ কাটিং। তো তোমরাও আশা করি এভাবেই কাটিং করবে। তোমরা যখন ছিটের উপর ফেলে কাটিং করবে তখন সেলাই মার্জিনের জন্য অতিরিক্ত কাপড় আর নিতে হবে না। আমি যেভাবে এই রাখছি এভাবেই কেটে তুমি সেলাই করলেই হয়ে যাবে, কোনো বাড়তি কাপড় সেলাইয়ের জন্য নেয়ার প্রয়োজন নেই। আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে এবং পুরোপুরি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে তোমরা কোন ধরনের ডিজাইন দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ইচ্ছে অনুযায়ী আমি সেভাবে কাটিং ভিডিও দিতে চেষ্টা করব, বা সেলাই ভিডিও তোমরা দেখতে চাইতে পারো, তোমাদের যার অভিরুচি।